বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে 252-53 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন পুরো 2 পৃষ্ঠা। দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে। শুরু কিভাবে? এই যে ইউশা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো, তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো, এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে। তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। দেখেন, আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আযাবের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? আযাবের মধ্যে আছি। আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাসের কারণে। মসজিদে আকসা আমাদের হাতে নাই, বাহ্যিক কারণ যেটাই হোক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল, উম্মতে মুহাম্মাদির আমল। বিমা কাসাবাত আইদিনা, আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি। আমাদের তাকওয়া, পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি। তো ওদের ওপর আল্লাহ আযাব পাঠালেন, জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন, ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে, মিলবে, একদম হুবহু মিলবে। ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতানান নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশা দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম, এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন? হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবার গ্যারেন্টি কি? তোমরাই তো তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করোনি, তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারেন্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না? আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আচ্ছা, আজকের জেরুজালেমের, ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে। আমাদের বাহ্যিক যে কারণই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি, আমরা কেন যুদ্ধ করব না? অবশ্যই করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না। হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল, মাত্র। বাকি সব পরীক্ষায় ফেল করেছে। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন। ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। তখন নবী বলে দিলেন, আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে। ওরা বলছে, আরে তালুত রাজা হলো মানে? আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা, আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল। ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল, জুলিয়েট বাদশাহ, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বানু ইসরাইলরা বরকত পেত, বরকত লাভ করত। তো বলছে, যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও, তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে, যাতে তোমরা বরকত লাভ করতে পারো। Managed WordPress hosting by Hostinger. Your website will run at top speed with our CDN Lightspeed technology. তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে। আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে, এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে, নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না।
নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সবাই পানি পান করে নিয়েছে, 313 জন পানি পান করেনি। এই 313 জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের, এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে 313 জন কেমনে যুদ্ধ করবে? কোরআনে আল্লাহ তারা বলছে, কোরআনে বর্ণনা করছে, তারা বলছে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা 313 জন কেমনে যুদ্ধ করব? তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স 20 বছর, দাউদ আলাইহিস সালামের বয়স 17 বছর। তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরলে আল্লাহর দেখা পাবে, তারা বলল শোনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন। যদি আল্লাহর সাহায্য থাকে, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়াও আল্লাহ বলেছে, তারা কি দোয়া করেছিল? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়া তোমরা করতে থাকো, দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন, দাউদ আলাইহিস সালাম, এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো। এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো। প্রথমবার বিজয় করলেন ইউশা বিন নুন, দ্বিতীয়বার বিজয় করলেন তালুত। কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে এবার দেখেন, এতক্ষণ যত ইতিহাস বলতেছি, যত নবীর নাম বলে আসলাম, সব মসজিদে আকসার সাথে, সব ফিলিস্তিনের সাথে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে আসব। তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য, মসজিদের খেদমত করার জন্য। মসজিদের খাদেম হলে নবী হওয়া যায়, মসজিদের নবীরা মসজিদের খাদেম। তো মা ওয়াকফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম, মসজিদে আকসার খাদেম। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান। তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন? তো তাকাফফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন? মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। কোন মসজিদে খাবার পাঠালেন? মসজিদে আকসায় খাবার পাঠালেন। মারিয়ামের পেটে সন্তান আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? জেরুজালেমে জন্ম নিলেন, ফিলিস্তিনে জন্ম নিলেন, মসজিদে আকসার পাশে জন্ম নিলেন। এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি। পৃথিবীর 90% মানুষ তথা তিনটা বড় দিনের অনুসারী, বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা। যেহেতু মুসা আলাইহিস সালাম এটার জন্য জীবন দিয়েছে, ঈসা বিন নুন জীবন দিয়েছে, দাউদ সুলাইমান যুদ্ধ করেছে, তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, তার মা এই মসজিদের খাদেম ছিলেন, এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র। আর আমরা মুসলমানেরা তো আছি। তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ? সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে, এই শহরকে কেন্দ্র করে, যেটাতে পৃথিবীর 90% মানুষ জড়িয়ে যাবে। কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে এই মসজিদ।
এই মসজিদকে নিয়ে যুদ্ধ হতে পারে, এই শহরকে নিয়ে যুদ্ধ হতে পারে, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে। দাজ্জালকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন। এগুলো সব এই ফিতনা বলেন, যুদ্ধ বলেন, যেটাই বলেন কিয়ামতের পূর্ব